আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা কাউন্সিলে পুনর্নির্বাচনের জন্য প্রার্থিতা উপস্থাপন করেছে বাংলাদেশ। লন্ডনে আন্তর্জাতিক সংস্থাটির প্রধান কার্যালয়ে এই প্রার্থিতা উপস্থাপন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। দেশের ঐতিহ্য আর কৌশলগত অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে ঢাকা। আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আইএমওর মূল লক্ষ্য নিরাপদ, সুরক্ষিত, পরিবেশগতভাবে টেকসই এবং দক্ষ নৌ পরিবহন নিশ্চিত করা। 1976 সালে আইএমওতে যোগদানের পর থেকে বাংলাদেশ নিরাপদ, সুরক্ষিত এবং টেকসই নৌ পরিবহনের কথা বলে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2023-25 মেয়াদে বাংলাদেশ বর্তমানে আইএমওর কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। এবারে 2026-27 মেয়াদের জন্য ক্যাটাগরি সি এর সদস্য হিসেবে প্রার্থিতা উপস্থাপন করেছে, যেখানে লড়বে 27টি দেশ। এর মধ্যে 20টি দেশ নির্বাচিত হবে। প্রার্থিতা উপস্থাপন এবং এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এবং আইএমওতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম। এ সময় সংস্থাটির মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের ঐতিহ্য এবং কৌশলগত অবস্থানের কারণে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এ সময় পুনরায় নির্বাচিত হওয়ার জন্য বেশ কয়েকটি প্রতিশ্রুতি তুলে ধরে বাংলাদেশ। মাসুদ রানা, নিউজ 24।